ইসলামী রাষ্ট্রের যিনি শাসক হবেন তার মৌলিক কাজ হবে চারটা। বলি, ইসলামী রাষ্ট্রের শাসকের, মুসলিম শাসকের মৌলিক কাজ কয়টা? শাসকের এক নম্বর গুণ আল্লাহমুখী হওয়া। শাসকের এক নম্বর গুণ কি হওয়া? আল্লাহ। সূরাতুন নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদকে এবং সুলাইমানকে ইলম দান করেছি। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। দাউদ নবী, সুলাইমান নবী বলছে, আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী আর সুলাইমান নবী বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ। বুঝে নিবেন, দাউদ নবীকে রাজত্ব দান করেছেন কে? বলেন। এলেম দান করেছেন কে? সুলাইমান নবীকে রাজত্ব, এলেম দান করেছেন কে? কিন্তু এই দোনোজন সমস্ত কৃতিত্ব প্রশংসার মাধ্যমে কাকে দিতেছে? তাহলে শাসকের এক নাম্বার গুণ হলো তিনি সমস্ত কৃতিত্ব আল্লাহকে দেওয়া, আল্লাহমুখী হওয়া। এই যে দাউদ নবী আর সুলাইমান নবী বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদের দুইজনকে অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। ওয়ারিসা সুলাইমানু দাউদ, সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হওয়ার পর সুলাইমান নবী বললেন, হে মানুষ, উল্লিমনা মানতিকাত তায়র, শোনো তোমরা, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। পাখির ভাষা আমি নবী সুলাইমানকে শিক্ষা দেওয়া হয়েছে। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে সব জিনিসের নেয়ামত দান করা হয়েছে। এগুলার পরে সুলাইমান নবী বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এগুলা সব স্পষ্ট অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে দয়া, অনুগ্রহ। আমি যে পাখির ভাষা বুঝি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। আমি যে পাখির ভাষা বুঝতে পারি, এটা আমার রবের অনুগ্রহ। আমার হুকুমে যে বাতাস প্রবাহিত হয়, এটা আমার রবের অনুগ্রহ। এত বড় রাজত্ব যোগ্যতা পাওয়ার পরেও বলেন তো কৃতিত্ব কাকে দিচ্ছে? রাষ্ট্রনায়কের এক নাম্বার গুণ হবে তিনি সমস্ত বিষয়ে আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে, আল্লাহকে সব কৃতিত্ব দিবে। এই যে এক নাম্বার। পরে কি বলে দেখেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান নবীর জন্য সমবেত করা হলো, জিন, ইনসান, পাখি কুলকে একত্রিত করা হলো, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো। সুলাইমান নবী সবাইকে নিয়ন্ত্রণ করতেন, জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন, মানুষকে নিয়ন্ত্রণ করতেন, পাখিকে নিয়ন্ত্রণ করতেন। বলেন তো এই সবার উপর রাজত্বটা সুলাইমান নবীকে দিয়েছেন কে? আল্লাহ। রাজত্ব দেওয়ার পর সুলাইমান নবী কি বলে একটু পরে দেখেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী তার বাহিনী নিয়ে রওনা করলেন, যাইতে যাইতে পিপিলিকার এলাকায় গিয়ে বসলেন, পিঁপড়ার এলাকায়। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিপিলিকার সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তে ঢুকো। পিপিলিকার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল, ও পিঁপড়া সম্প্রদায়, তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে, তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকো। সুলাইমান নবী তার যে বাহিনী নিয়ে আসতেছে, তোমাদের উপরে হাঁটলে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে। ও পিঁপড়া বাহিনী, তাড়াতাড়ি গর্তে ঢুকো, সুলাইমান নবী যেন তোমাদেরকে পারা না দেয়। আর উনি তো বুঝতে পারবে না, না জেনে হয়তো তোমাদেরকে পিষে ফেলতে পারে, এজন্য তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। পিঁপড়ার রানী
পিঁপড়ার দলকে এই কথা বলার পর সুলাইমান নবী পিঁপড়ার ভাষাটা বুঝে ফেলছে সাথে সাথে। বুঝে ফেলার পর ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে স্মিত একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। সাথে সাথে সুলাইমান নবী বললেন, হে আমার রব, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যে নেয়ামত আপনি আমাকে দান করেছেন। আল্লাহ, আমাকে পাখির ভাষা বুঝার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ, বাতাস আমার অনুগামী করে দিয়েছেন। আল্লাহ, মানুষের উপর আমার রাজত্ব দান করেছেন। আল্লাহ, জিনের উপর আমার রাজত্ব দান করেছেন। মাবুদ, আপনি আমাকে এত নেয়ামত দিয়েছেন, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমাকে তৌফিক দান করেন। তাহলে দেখেন তো, এত রাজত্ব হওয়ার পরেও তিনি সব কারে বলতেছে? এটা মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহমুখী হওয়া। আমি কিছু না, সব আমার রব আমাকে করছে। পরে কি বলে দেখেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ, আমি যেন নেক কাজ করতে পারি, যে নেক কাজ আপনি পছন্দ করেন, আপনার পছন্দনীয় নেক কাজ যেন আমি করতে পারি, আর আমাকে আপনার অনুগ্রহে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। মানুষের রাজত্ব, জিন জাতির রাজত্ব, পশু পাখির রাজত্ব, বাতাসের উপর রাজত্ব, সব রাজত্ব পাওয়ার পরেও সুলাইমান নবী বলতেছে, আল্লাহ, সব কৃতিত্ব আপনার, প্রশংসা আপনার, আপনি আমাকে নেয়ামত দান করেছেন। আল্লাহ, আমি যেন ভালো কাজ করতে পারি, আমি যেন সঠিকভাবে আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমাকে আপনি তৌফিক দান করেন। আল্লাহ, এত কিছু পাওয়ার পরেও আল্লাহ, আপনি আপন দয়ায় মেহেরবানিতে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমি সুলাইমানকে আপনি করে নিয়েছেন। তাহলে বলেন তো, মুসলিম শাসকের কাজ কয়টা? ভুলে গেছেন, কাজ কয়টা? 4টা। আর গুণ কয়টা? 1 নাম্বার গেল আল্লাহমুখী হওয়া, এলো 1 নাম্বার গুণ। তো সুলাইমান নবী আল্লাহর এত প্রশংসা করার পর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করে দিলেন। সুবহানাল্লাহ। কোন মুসলিম শাসক আল্লাহকে খুশি করে দিলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। সুলাইমান নবী শাসক হিসাবে খুশি করেছেন আল্লাহকে, আল্লাহ খুশি হয়ে সুলাইমান নবীর প্রশংসা করছেন সূরা সদের 30 নম্বর আয়াতে। বুঝে থাকলে বলেন তো, সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পর কাকে খুশি করছে? এবার আল্লাহ তাআলা সুলাইমান নবীর প্রতি খুশি হয়ে কি বলে দেখেন, সূরা সদ 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদ নবীকে সুলাইমান নামে একজন সন্তান দান করেছি। এত ভালো সন্তান, নি'মাল আব। আল্লাহ বলেন, সুলাইমান কতই না উত্তম বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সুলাইমান কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, সে বেশি বেশি খালি আল্লাহর দিকে ফিরে। আওয়াব মানে যে বেশি বেশি আল্লাহমুখী হয়। তো আল্লাহ বলেন, আমার সুলাইমানকে এত রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান এত ভালো বান্দা, এত নেক বান্দা, সে খালি আমার অভিমুখী হয়, সে বেশি বেশি আল্লাহ অভিমুখী হয়। বুঝে থাকবেনি কথাটা, মনে থাকবেনি? তাহলে মুসলিম শাসকের 1 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহমুখী হওয়া।